হ্যালো বন্ধুরা, আজকে নান বানাচ্ছি। দেখেন, ময়দা নিয়ে নিয়েছি আগে, ময়দা, কালো জিরা দিয়েছি, টক দই, দুটো ডিম ফাটিয়ে দিয়েছি, খাওয়ার সোডা দিয়েছি। এবার লবণও দেওয়া হয়ে গেছে, সাদা তেল একটু ওপর দিয়ে সাদা তেল দিয়ে দিচ্ছি। এই যে দিয়ে এবার জল দিয়ে ভালো করে এটা ভালো করে আগে মাখিয়ে নিই। এমন করে সব ভালো করে মাখিয়ে নেবো। ভালো করে মাখানো হয়ে গেলে এবার জল দিয়ে আস্তে আস্তে এটাকে মেখে নেব। অল্প জল দিয়ে এটাকে ভালো করে আগে মিক্সড করে নিই। তেল টেল দিয়ে সব এই যে দেওয়া হয়ে গেছে, এগুলোকে ভালো করে মিক্সড করতে হবে। তারপর অল্প একটু বেশি জল লাগবে না দিয়ে মেখে আধ ঘন্টা এটাকে রেখে দেবো ভালো করে। ময়দাটা এই যে মাখা হয়ে গেছে, উপর দিয়ে একটু মাখার পরে একটু সাদা তেল দিয়ে এটাকে একটু আলগা দিয়ে রেখে দিই। এরকম করে মাখি, এই যে আলগা দেওয়া থাক, দিয়ে এবার আধ ঘন্টা এটা চাপা থাক ভালোভাবে। হ্যালো বন্ধুরা, দেখেন আজকে বাজার থেকে মাংস নিয়ে এসছে। এটাকে কষা কষা করে রান্না করব। ঢেলে দিয়েছি কড়াইতে। এবার মশলাটা এই যে মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি, এটা দিয়ে দিলাম। লবণ দিলাম, জিরের গুঁড়ো, হলুদ, লঙ্কা, ধনের গুঁড়ো, এগুলোকে ভালো করে এবার কষিয়ে নিই। কমাল ছাড়া করব কষিয়ে রান্নাটা। টক দই দিলাম, টক দইটা দিলে মাংসটা টেস্ট হয় ভালো, এই জন্য টক দই দিয়ে দিলাম। এই যে গোল্লা পাকিয়ে নিয়েছি, এবার তেল দিয়ে একটু বেলে নিই মোটা মোটা করে। বেলা গেছে, তেলটা গরম হয়ে গেছে, এবার ছেড়ে দিচ্ছি। ভেজে নিই ভালো করে। এই দেখেন মোটা মোটা করে ভাজা হয়ে গেল, নান তৈরি হয়ে গেল। এরকম করে নেবেন আপনারা। এই যে নানটা হয়ে গেল পুরো রেডি। এটা একটু চ্যান করে মরছে। এই জল ছাড়া মাংসটা পুরো কষা কষা হয়ে গেছে, পুরো জলটা দিয়ে এরকম কষা কষা হয়ে গেছে। এবার গরম মশলা ছিটিয়ে দিচ্ছি, দিয়ে নামিয়ে নিচ্ছি। এরকমভাবে আপনারা করবেন, ভাল লাগে। এই মাংসটা হয়ে গেছে, নামিয়ে নিলাম কড়াই থেকে। সফট সফট নান, এই যে একটু মাংস নিয়ে নিই।